মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, কেউ যদি দুনিয়াকে টার্গেট বানায়, ফাররাকাল্লাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা দারিদ্রতা তার দুই চোখের মণি বানায় দেন। কেউ যদি শুধু দুনিয়ার পেছনে দৌড়ায়, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার লালসায় দৌড়ায়, তাহলে আল্লাহ তারে দুনিয়ার অভাব কোনো দিন পুরা হতে দেন না। আল্লাহর হাবিব বলছেন, মরা পর্যন্ত তার দুনিয়ার অভাব পুরা হয় না। যতক্ষণ না পর্যন্ত কবরে যায়, কবরের মাটি তাকে চাপ না দেয়, ততক্ষণ পর্যন্ত তার অভাব থেকে যায়। শুধু তাই না দোস্ত, ওয়াজাআলা ওয়াফাররাকা আলাইহি শামলা, দুনিয়ার সব কিছুকে এলোমেলো বিক্ষিপ্ত করে দেন, দুনিয়ার কোনো কিছুকে আগাতে দেন না। কেউ যদি দুনিয়ার টার্গেট বানায়, দুনিয়ার এই টার্গেট করনে ওয়ালাকে তার জীবনটা এলোমেলো করে দেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু। শত চেষ্টা করছে, হাজার হাজার চেষ্টা করছে, কিন্তু তার কপালে তাই আছে যা তার কপালে আল্লাহ রেখেছেন, নাকি তার চেয়ে বেশি পাবে। এটা হলো হাদিসের প্রথম অংশ। দ্বিতীয় অংশ শোনেন, ওমান কানাতিল আখিরাতু হাম্মাহু, আখিরাত যদি কেউ নিজের টেনশন বানায়, কেউ যদি টেনশন বানায়, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে জীবনটা সাজাতে হবে। দোস্ত, বহু যুবক আছে 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, কিন্তু সেজদার জিন্দেগি বানাতে পারে নাই। ও যুবক, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি, তুমি এত ছোট বয়সে এত খারাপ হয়ে গেলা যে একটা সেজদা তোমার কপালে জোটে নাই। যখন তোমার বয়স একটু বাড়বে, 40 বছর যখন হবে, 50 বছর বয়স যখন তোমার হবে, তুমি কি পরিমাণ বেঈমান তুমি হবা চিন্তা করছো? তুমি ভাবতেছো যে আর একটু বড় হই নামাজ ধরুম, কিন্তু না দোস্ত, 9 যদি না হয় 90তেও হবে না। এজন্য যুবক সাবধান হয়ে যাও, তোমার বয়স আল্লাহ 20 দিছে, এই 20 বছর বয়সে তুমি এত খারাপ হইছো, চিন্তা করবা তাহলে আর 20 বছর গেলে আমি কত খারাপ হমু। আখিরাত মুখী ফিকির বানাও, দুনিয়াকে ছেড়ে দাও। দুনিয়ার এই খেল তামাশা এগুলো দুদিনের, তোমাকে চলে যেতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমার লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই যাও মৃত্যু তোমাকে পাবে, মৃত্যু থেকে তুমি পালাতে পারবা না, আল্লাহর সামনে তোমাকে যেতে হবে। আল্লাহর রাসূল বলছেন, আখিরাতকে টার্গেট বানাও, দেখবা ধনাঢ্যতা তোমার অন্তরের মধ্যে আল্লাহ জন্মায় দিবেন। তোমার যেদিকে তাকাবে সেদিকে তোমার শুধু ধনাঢ্যতাই মনে হবে, যে আল্লাহ আমারে অনেক দিছে, আমি আর কত চাই। তোমার নিজের দরিদ্র মনে হবে না, তুমি আল্লাহর কাছে শুকরগুজার হয়ে বারবার বলতে থাকবা, আলহামদুলিল্লাহ পাইছি আল্লাহ, আপনি আমারে অনেক দিছেন, দুনিয়ার অনেক কিছু আপনি আমাকে দিয়ে দিছেন। ও জামা আলাইহি শামলা, আল্লাহ রাসূল বলেন, দুনিয়াকে এলোমেলো করে দিবেন না, সব গোছায়া দিবেন। ওয়ায়াতিহি মিনাদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া চায় না কিন্তু দুনিয়া তার পায়ে পড়বে। তো এই হাদিস একটু খেয়াল করে দেখেন, আপনি একটা মুরগি পালেন, এই মুরগি খেয়াল করেন, এই মুরগিরে আপনি চাইলে একটা বাটির মধ্যে তার সবগুলো আদার কয় না, কি কয় রে, খাবার আপনি দিয়ে দিতে পারেন। আবার এই মুরগির খাবারটা আপনি সারা উঠানে জমা ছড়ায়া ছিটায় দিতে পারেন। তো এই মুরগিটা ছড়ায়া ছিটানো আদার খাইতে কষ্ট হবে না? হবে না? হবে। কিন্তু আপনি যদি জমায় দেন কবুতরের এই খোরাকটা, তাহলে একই খাবার সে এক জায়গায় বসে সুন্দর মতো শান্তি মতো খেয়ে সে তৃপ্ত হবে না? হবে না? তো আমার মালিকের যদি আমি হয়ে যাই, তাহলে আমার মালিক যে জিন্দেগিটা দুনিয়াদারদের জন্য বিক্ষিপ্ত করে দিয়েছেন, ওই মালিক আমার জন্য একটা সময় গিয়ে ছড়ানো ছিটানো জিন্দেগিকে আল্লাহ তাআলা একসাথে করে দিতে পারেন না? পারেন না?